হ্যালো এভরিওয়ান, দিস ইজ সামিয়া ফ্রম বাংলাদেশ। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সো এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই ক্যামেরাটা হাতে নিয়ে ব্লগে শুরু করতেছিলাম মাত্র। গাইজ আমি ফ্রেশ ট্রেশ হয়ে মুখ ধুয়ে নিলাম। এখন আমি একটু এক্সারসাইজ করে নেবো, কুইক যোগা। কারণ সকাল সকাল যদি আমি একটু স্ট্রেচিং যোগা প্রাণায়াম করি তাহলে দিনটা অনেক কাম। ফ্রেশ হয়ে আমি একটু যোগা করেছি। মানডেতে এক্সাম আছে, সো আমার এখন কম্পিটিশন কেমিস্ট্রি 1 পড়াশোনা করতে হবে। এটা অনেক বড় সিলেবাস। এখানে পার্টিশন থিওরি, ভেরিয়েশন থিওরি, এখানে যেহেতু ইজিলি অনেক নোটস মেক করে দেয় ওরা, সো দেখো আমি এখানে কোয়ান্টাম থিওরির জন্য আমি আমার নোটস শেয়ার করে দিয়েছি। সো এখানে অ্যাড অপশনে যে তোমরা দেখতে পারতেছো কিনা, এখানে অ্যাড অপশনে যে শেয়ার করে দিতে হয়। এখানে অ্যাড অপশনে যে তোমার যে কোনো নোট শেয়ার করে দিতে হয়। আর এই যে ডান দিকে যে ইন্টারফেসটা দেখছো, এখানে একটা নোট ক্রিয়েট হয়। দেন তুমি এখান থেকে তোমার রিকোয়ারমেন্ট ওয়াইজ তুমি আস্ক করতে পারবা, ডিফারেন্ট কিছু আস্ক করতে পারবা। এখানে অডিও ভিডিও বা ভিডিও ক্রিয়েট করে দিবে। সো এই জন্য আমার নোটবুক এটা খুবই বেশি ফেভারিট। সো এখান থেকেই আমি এখন পড়াশোনা করবো। সো ফ্রেন্ডস, পড়াশোনা একদিকে যেমন অনেক বেশি ইন্টারেস্টিং, আরেকদিকে এত বেশি বোরিং। কারণ একই জায়গায় সারাদিন বসে বসে পড়তে কার ভালো লাগে ভাই? তোমাদের ভালো লাগে? কিন্তু যেহেতু শুরু করছি, শেষ তো করতেই হবে। আমার চাপা চাপা পুরো ভাঙা যেতেছে কোয়ান্টাম কেমিস্ট্রি পড়তে। ভাই এত কঠিন কেন? অ্যাটমটার ইলেকট্রন গুলা এত লাফায় কেন? ওর ইলেকট্রন গুলা খুঁজে বাইর করতে করতে তো আমার জীবনটা শেষ হয়ে যেতেছে ভাই রে ভাই। ভাই এতদিন তো জানতাম শ্রোডিঙ্গার চাচু ইলেকট্রনের অবস্থান খুঁজে বাইর করার লেগে উইঠা পড়া লাগছে, এত বড় বড় ইকুয়েশন দেয়া রাখছে সলভ করার জন্য। এখন তো দেখি ভেরিয়েশন থিওরি, পার্টিশন থিওরি, এদেরও বাবার থিওরি আছে ভাই রে ভাই। স্ক্রিনের দিকে একটা না অনেকক্ষণ তাকায় থাকলে অনেক বেশি চোখ ব্যথা করে। তোমাকেও কি এরকম সমস্যা আছে? কমেন্ট করে বলো তো। তখন থেকে এই একই থিওরি নোট বানাইতে আসি, কিন্তু আমার নোট করা তো শেষ হয় না। কবে যে শেষ হইবো আল্লাহ জানে। তোমরা কে কি আমাকে বাংলাদেশ থেকে দেখতেছো? বাংলাদেশ থেকে দেখলে কে কোন জায়গা থেকে দেখতেছো কমেন্ট করে বলো। তোমাদের কারো কি কেমিস্ট্রি নিয়ে পড়ার ইচ্ছা আছে, বা কেউ কি কেমিস্ট্রি নিয়ে পড়তেছো? আর যাই গো, কেমিস্ট্রি বিষয়টা কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট। কার কার কেমিস্ট্রি পড়তে মজা লাগে কমেন্ট করে কত। দুইটা ডিভাইস না হলে হয় না, একটার মধ্যে নোট ওপেন করে রাখতে হয়, আর একটার মধ্যে ভিডিও টিউটোরিয়াল দেখতে থাকি, আর সাথে সাথে নোটও নিতে থাকি। শ্রোডিঙ্গার ইকুয়েশন এত কঠিন কেন ভাই? কেন ইলেকট্রন কোথায় আছে না আছে, এটা কেন এত ইম্পর্টেন্ট কেন? তো একটা হিন্দি লেকচার দেখছিলাম, যেটা সকাল থেকে, এখন লেকচার 6 এ আছি। এখানে আমি লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালটা করতেছি। লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালের পরে আমি পার্টিশন থিওরি পড়বো। তারপর মোটামুটি বলা যায় যে আমার কম্পিটিশনাল এর ফার্স্টিং কোর্সের অল্প একটু সিলেবাস শেষ হবে। আচ্ছা গাইস, আজকালকার ফেসবুকে ঢুকাই যায় না, কিসব ফালতু ফালতু কন্টেন্ট। মানুষজন বাসায় ঝগড়া করা বাদ দিয়ে এখন ফেসবুকে ঝগড়া করতে আসছে। কি বলবো, কন্টেন্টের আগা মাথা কিছুই নাই। জামাই বউ ঝগড়া করতেছে, লাইভে এসে মারামারি করতেছে। রিসেন্টলি তো তোমরা দেখছোই। যাই হোক গাইস, ফেসবুকের মাতামাতি বাদ দিয়ে এখন পড়তে বসি। পড়াশোনা না করলে আমার এগুলোই করতে হবে। ভিডিওর মতো বাস্তবে যদি এত তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে যেত তাহলে কেমন হতো গাইস বলো তো? আমি যে মাস্টার্সটা করতেছি, এখানে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস করতে হয় ভাই। কম্পিউটারের মডেল বিল্ডিং করতে হয়, মানে মলিকুলার স্ট্রাকচার বিল্ড করতে হয়, এরপর অপটিমাইজ করতে হয়। এরপর যদি অপটিমাইজ না হয় তাহলে যে মাথার চুলগুলো একটা একটা করে চিনতে মনে হয়। এত এত কঠিন জিনিসগুলো কেন? আচ্ছা, যারা কেমিস্ট্রিতে পিএইচডি করে তাদের তো তাহলে খুবই প্যারা নিতে হয়, তাই না? হ্যাঁ, আসলে কোনো কিছুই সহজ না। লাইফের প্রত্যেকটা জিনিসই কঠিন, আর এফোর্ট দিতে হয় সবকিছুতে। এফোর্ট না দিলে আসলে কোনো কিছু ঠিকঠাক ভাবে করা যায় না। লাইফ লেসন গাইজ, লাইফ লেসন শিক্ষা রাখো, বুঝছো? তোমরা আমার ভাই বোন, আমি প্রত্যেকদিনই এত বেশি পড়ালেখা করি। আসলে সপ্তাহে ছুটির দিনগুলোতে একটু পড়তে পারি, যেমন শুক্রবার শনিবার করে। বাকি দিনগুলোতে তো দৌড়াদৌড়ি করতে হয়, খালি কলেজ বাসা। তো পড়াশোনার পরে আমি একটু রেডি হয়ে বাইরে বেরোবো। আমার কেনাকাটা আছে, সো ওইগুলো কেনাকাটা করার জন্য হোপফুলি আমি বের হবো, তোমাদেরকে দেখাবো, সাথেই থাকো। বাইরে বেরোর জন্য একটু স্কিন কেয়ার করতেই হবে। তো আমি এখানে অর্ডিনারির একটা সিরাম দিয়ে নিতেছি। সিরামটা খুবই ভালো কাজ করে, খুবই ভালো পিম্পলের জন্য। তারপর ময়শ্চারাইজার দিয়ে নিতেছি। ময়শ্চারাইজারের ব্র্যান্ডটা জানি না গাইস, সরি। যদি রাত্রেবেলা বাইরে গেছি তারপরে একটু সানস্ক্রিন তো দিতেই হয়। এইভাবে হিজাব করলে এত তাড়াতাড়ি হিজাব করা যায়, লিটারালি 5 মিনিটে হিজাব পড়া শেষ হয়ে যায় এভাবে পড়ি। বাইরে বেরোনোর সময় আমার বেশি তামঝাম করে জামা কাপড় পরতে ভালো লাগে না। সিম্পলের মধ্যে গর্জিয়াস পরলে একদম জোস সেরা। এরপরে এই যে এখানে ধরো একটু লিপস্টিক দিয়ে নিতেছি, কারণ লিপস্টিকটা ছাড়া ঠোঁটটা খালি খালি লাগে। আমি এবার চশমা ছাড়া চোখে দেখি না। মিশুক ছাড়া আমাকে মানে চলাচল করাই যায় না, সব রাস্তায় মিশুক চলে। তারপরে যে দেখো মিশুকে করে বাসায় ব্যাক করতেছি। তুই আমাকে কমেন্টে জানাবা যে আমি আসলে আরো কি কি করতে পারি যেন আমার সবাইগুলো আরেকটু ইন্টারেস্টিং, আরেকটু প্রোডাক্টিভ যায়। আমি যেন সব লাইফ এনজয় করতে পারি, কি কি করলে আরো সুন্দর করে দিনটা স্পেন্ড করা যাবে, আর একটু কম টেনশন আসবে মাথার মধ্যে। আমাকে অবশ্যই আইডিয়া গুলো কমেন্টে জানাবা, ঠিক আছে? সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, স্টে সেফ, বাই বাই।